নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও অফ মাই চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসে আপনাদের স্বাগত জানাই। মুভি ম্যাজিক মোমেন্টসে আজকে আমি কথা বলবো আলিয়া ভাট এবং শারবারি অভিনীত ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন চ্যাপ্টার আলফা ছবিটা নিয়ে। তো আলফা ছবিটা কীরকম হলো সে ব্যাপারেই কথা বলবো আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা আরম্ভ করা যাক। যদি ছবির গল্প নিয়ে কথা বলি তো ছবির গল্পটা হচ্ছে এখানে হাই রিস্ক স্পাই মিশনকে ঘিরে। তো এই হাই রিস্ক স্পাই মিশনটা যখন হচ্ছে তো সেটার সাথে সাথে সিক্রেট, বিশ্বাসঘাতকতা এবং কিছু ডেঞ্জারাস তোমার চ্যালেঞ্জেস তোমার আসে, এবং শেষ অবধি কী হয় সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই দেখতে হবে আলফা ছবিটা। মুভির যদি হাইলাইটেড বিষয় আমি বলি সেটা হচ্ছে অ্যাকশন সিকোয়েন্সেস অ্যান্ড সিনেম্যাটিক প্রেজেন্টেশন। ইয়াশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের যে স্কেলটা অনেক বড় সেটা বোঝা যাচ্ছিল। আচ্ছা, তো সিনেম্যাটিক প্রেজেন্টেশনটা এগুলো খুবই ভালো হয়েছে, দেখতে ভালো লাগছে। আর অ্যাকশান সিকোয়েন্সেসটাই হচ্ছে এই ফিল্মের সবচেয়ে বড় হাইলাইটেড জিনিস, কারণ এখানে অ্যাকশান সিকোয়েন্সেস এবং অ্যাকশানগুলো যেভাবে তোমার ওরা ডিজাইন করেছে, যেভাবে অ্যাকশানগুলো কোরিওগ্রাফি করেছে সেগুলো ভীষণ পলিশড লেগেছে। সিনেমাটোগ্রাফি ভীষণই ভালো, কারণ প্রোডাকশান ভ্যালু অনেক হাই, খুব হাই বাজেট সিনেমা। প্লাস ইয়াশ রাজ ফিল্মসের আমি দেখেছি ওরা সিনেমাটোগ্রাফিটা সবসময় ভালোই করে। তো ওভারঅল সিনেমাটোগ্রাফি খুবই ভালো। যেটা ভিএফএক্সটা আমি বলবো বাজেট অনুযায়ী অনেকটা ইমপ্রুভ করেছে, অনেক ভালো হয়েছে। ওয়ার টুতে ভিএফএক্সের কাজ একদমই ভালো ছিল না, যা বাজেট ছিল সেই অনুযায়ী আমি যদি বলি এখানে প্রায় তো প্রচুর বাজেট, আমি যা দেখলাম যতদূর হলো 100 কোটি টাকা এই ফিল্মটার বাজেট। তো সেই অনুযায়ী বলবো ভিএফএক্সের কাজ ভালো হয়েছে, অনেক পলিশড লেগেছে ভিএফএক্সটা। আর অ্যাকশন কোরিওগ্রাফিটা তো বেশ পলিশড লেগেছে। অ্যাক্টিং পারফরমেন্সের যদি আমি কথা বলি সবার আগে আসবে হচ্ছে তোমার ববি দেওল অ্যাক্টিং পারফরমেন্সেস দারুণ। ফাতেহ খানের চরিত্রে ববি দেওল দারুণ পাঠ করেছে। তারপর আলিয়া ভাট এখানে অ্যাকশন জেনরায় ফার্স্ট টাইম কাজ করলো, সেই অনুযায়ী যথেষ্ট কনফিডেন্ট একটা পারফরমেন্স দিয়েছে। শারবারিও যতক্ষণ স্ক্রিন প্রেজেন্স পেয়েছে এবং স্ক্রিন টাইম পেয়েছে সেইটুকুনিতে ভালো একটা স্ক্রিন প্রেজেন্স দেখিয়েছে, এবং অ্যাক্টিংও খারাপ করেনি, ভালোই করেছে বলবে। এবং যতটুকুনি ওকে অ্যাকশন করার সুযোগ দেওয়া হয়েছে ততটুকুনি অ্যাকশনও ভালো করেছে বলবে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাকর্ডিংলি সিনেমার মুড অনুযায়ী ভালো করেছে, খারাপ না। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা হলিউডি স্টাইল দিয়েছে, স্পেশালি অ্যাকশান যখন হচ্ছে তার ইয়েতে তোমার ব্যাকগ্রাউন্ডে। তো সেইটা আমি বলবো বেশ ভালো, এবং সেটা একটা ওই থ্রিল ব্যাপারটা আনে, এবং স্ক্রিন প্লেটা একটা এনগেজিং করে তোলে, এবং একটা ওই কী বলবো একটা তোমার ইন্টেন্স তৈরি করে বলবো, যেটা হলে দেখতে ভালো লাগে। এইটা বলবো যে আপনি হতাশ হবেন না সিনেমাটা দেখে, কেন এটা একটা বড় পর্দার এক্সপিরিয়েন্স, আপনাকে সেই সিনেম্যাটিক এক্সপিরিয়েন্সটা দিয়েছে আলফা সিনেমাটা দেখার সময়। ডেফিনেটলি বলবো যেভাবে তোমার প্রেজেন্টেশনটা ওরা করেছে তো সেটা রিয়েলি খুব ভালো বলবো। অ্যাকশানটা এই মুভির হচ্ছে মেন হাইলাইটেড জিনিস। মুভিতে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা আমার মোটামুটি লেগেছে, এবং কেন মোটামুটি লেগেছে সেটা আমি এখন বলছি না, কারণ সিনেমাটা যেহেতু এখন চলছে, সব রিলিজ হয়েছে, স্পয়লার হয়ে যাবে সেটা আমি চাই না। আর মুভির ক্লাইম্যাক্সটা আমার মনে হয়েছে আর একটু বেটার হতে পারত। তো মুভি ক্লাইম্যাক্সটা আর একটু ভালো হলে আমার মনে হয় আর একটু ভালো হতো বলবো। সেটা আমার কোথাও একটা ক্লাইম্যাক্সটা একটু বোকা বোকা লেগেছে বলবো, সামাও ঠিক আসলে কী হচ্ছে আলিয়া ভাটকে না ঠিক অতটা এই অ্যাকশান জেনারে মানাচ্ছে না, এটা আমি মনে করি। ওর ফিগার বা ওর লুকস, ওকে তখন যেভাবে শট নিচ্ছে সেই অনুযায়ী ক্যামেরা ওয়ার্ক যেহেতু ভীষণ ভালো, সেই অনুযায়ী ক্যামেরার কাজ খুব ভালো হয়েছে সিনেমাটা, আমি বলতে ভুলে গেছিলাম। তো হয়তো মেকআপ হয়ে যাচ্ছে, কিন্তু আলিয়া ভাটকে সেই হিসেবে অতটা শারবারি যখনই আসছে অ্যাকশান করতে, যে তখন আমি বলবো বেটার স্ক্রিন প্রেজেন্স লাগছে আলিয়া ভাটের থেকে। আলিয়া ভাটের স্ট্রাকচার বা চেহারাটাও পুরো জিম ফিম করে প্রচুর একদম অ্যাকশানের জন্য নিজেকে তৈরি করেছে বোঝা যাচ্ছে, কিন্তু ঠিক নট ফর অ্যাকশান, যেটা সুটেবল না ঠিক অ্যাকশান জেনারেল মুভির জন্য। সেই অনুযায়ী বেটার পারফরমেন্স দিয়েছে যেহেতু গুড অ্যাক্ট্রেস বলে, কিন্তু সুটেবল বলবো শারবারি অনেক বেশি, কেননা ওর ফিগার অনেক, স্ট্রাকচার অনেক ভালো, হাইট ভালো এবং ব্রড আছে, তার জন্য কী আছে অনেক বেশি ক্যাচি লাগছিল ওকে দেখতে আলিয়া ভাটের তুলনায়। যখনই ও পাশাপাশি দুজনকে রাখ না, আলিয়া ভাটের পাশে যখন শারবারি দাঁড়িয়ে রয়েছে, বা ওই যে অ্যাকশান সিকোয়েন্সেসটা আছে যখন আলিয়া ভাট আর শারবারি দুজনে একটা ট্রেলারেও দেখায়, তো ওই অ্যাকশান সিকোয়েন্সেসটা বেশ ভালো। লোকেশনটা যতদূর মনে হচ্ছে ওয়ারে, আমি জানি না ঠিক না বলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারে, আমার মনে হচ্ছে ওটা ওয়ারেরই সেম লোকেশন ওরা শ্যুট করেছে। তো এই সিনেমাটা আপনারা অনেক কিছু যতগুলো স্পাই ফ্র্যাঞ্চাইজি আছে তার একটা টাচ পাবেন, মুভিটা দেখলে আপনি বুঝতে পারবেন।
কেন বলছি। আচ্ছা, তো এই হচ্ছে তোমার মোটামুটি যদি স্পাই থ্রিলার পছন্দ করেন বা অ্যাকশন মুভি পছন্দ করেন, তা আমি বলবো আলফা সিনেমাটা দেখে আসুন, খারাপ লাগবে না। মানে আপনি এন্টারটেন হবেন, এইটুকুনি বলতো, ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। ওয়ার্থ ওয়াচিং কিনা, হ্যাঁ একবার দেখা যেতেই পারে সিনেমাটা, খারাপ না। মানে আমার মোটামুটি ভালো লেগেছে, একেবারে যে আউটস্ট্যান্ডিং লেগেছে, খুব বেশি এক্সপেকটেশন নিয়ে যায়ওনি, বাট খারাপ লাগেনি। যেরকম আমি ভাবছিলাম যে একেবারেই হয়তো, আমি ট্রেলারটা দেখে মনে করছিলাম বাকি অ্যাকশানটা বোঝা যাচ্ছে ভালো হবে, গল্প হয়তো সেরকম কিছু হবে না, ঠিক আছে, ঠিকঠাক আছে সিনেমাটা, ভালো একদম, বিশাল আউটস্ট্যান্ডিংও না, একেবারে খারাপও না। খালি নেগেটিভ যেটা লেগেছে, গল্পটা একটু বড্ড ফ্যামিলিয়ার হয়ে যাচ্ছে। আমি বলবো ইয়াশরাজ ফিল্মস একটু এবার ডিফারেন্ট কিছু আনার চেষ্টা করুক স্টোরিতে। বড্ড মানে গল্পগুলো সেই একরকম একই জায়গায় ঘুরপাক খাচ্ছে বলবো, তো গল্পটা একটু ফ্রেশনেস হলে ভালো হতো বলবো। আর ক্লাইম্যাক্সটা একটু স্ট্রং হলে ভালো হতো, এবং যে টুইস্টটা আছে সেটাও একটু, যারা সিনেমা দেখে, যারা সিনেমা নিয়ে চর্চা করে, তারা বুঝেই যাবে প্রেডিক্টেবল টুইস্ট হয়ে গেছে, তো সেটা আরেকটু স্ট্রং হলে ভালো হতো। তো ওইটা হচ্ছে আলফা সিনেমার রিভিউ। আপনাদেরকে যদি সিনেমাটা দেখে থাকেন, আপনার পুরো আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর আমার এরকম রিভিউ পেতে এবং ওয়েব সিরিজের রিভিউ পেতে আমার এই ইউটিউব চ্যানেল মুভি ম্যাজিক মোমেন্টসকে সাবস্ক্রাইব করুন ও সাপোর্ট করুন। থ্যাংক ইউ।